কাল থেকেই বদলে যেতে পারে বাংলার আবহাওয়া, যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে গাঙ্গেয় বঙ্গের পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আগামী মঙ্গলবার সকাল নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আপনার এদিকে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। তো আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তবে আপনার এদিকে বুধবার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী আপনার 2 চব্বিশ পরগনা এবং 2 মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চলে, এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিনে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে, এমনটাই কিন্তু বলছে উইন্ডির আপডেট। তো সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর বা কী জানাচ্ছে, আর পরবর্তী 4 থেকে 5 দিন আবহাওয়ার পরিস্থিতি কী থাকবে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন হতে পারে, কোথায় কতটা মেঘ, কোথায় কতটা বৃষ্টি। তো এই মুহূর্তে যেটা উপগ্রহ চিত্র বলছে আপনার এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে কিন্তু কোথাও কোনো পরিবর্তন নেই। তবে কোলাঘাটের কাছাকাছি এই অংশে মেঘলা আকাশ থাকতে পারে, আর এই মেঘ থেকে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সুরি এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে মেঘ নেই। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আকাশ পরিষ্কার। বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি সেভাবে কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে আপনার ঢাকা, বরিশাল এগুলোতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত মেঘ নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। আগামীকাল 29 তারিখের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। দার্জিলিং, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। এছাড়া আপনার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মিদনাপুর, পূর্ব মিদনাপুর, 2 চব্বিশ পরগনা এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার 29 তারিখ। 30 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টি নেই। 30 তারিখ যেটা বলছে যে আপনার বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মিদনাপুর, তবে পূর্ব মিদনাপুরে ভারী বৃষ্টি, দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি, উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু ভারী বৃষ্টি। 31 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, সেক্ষেত্রে পশ্চিম মিদনাপুর, পূর্ব মিদনাপুর, 2 চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি, বাকি কোথাও বৃষ্টি নেই। 1 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, বৃষ্টির তীব্রতা বাড়ছে। তবে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হতে পারে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তো মেঘলা আকাশ যেটা বলছে আগামীকাল সোমবার কিন্তু সকাল থেকে হালকা মেঘ থাকতে পারে, তবে বড় কোনো পরিবর্তন নেই। আর বেলা গড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মেঘ বাড়বে, বিকেলের দিকে কিন্তু এই মেঘলা আকাশ আরও বাড়বে। মঙ্গলবার 30 তারিখ সেক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা হবে আকাশ, আর বিকেলের দিকেও কিন্তু মেঘ থাকবে। বুধবার 31 তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা থাকছে আকাশ। বৃহস্পতিবার 1 তারিখের ক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে। শুক্রবারের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগস্টের শুরু থেকেই কিন্তু মেঘলা আকাশ থাকবে, আর সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতিও তৈরি হবে। আলিপুর আবহাওয়া দপ্তর যদিও জানাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তো 3 তারিখের দিকেও প্রায় একই পরিস্থিতি। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে। বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টি যেটা বলছে সোমবার আপনার 29 তারিখ সেক্ষেত্রে আপনার সকালের দিকে মোটামুটি
আকাশ আংশিক মেঘলা থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, যদিও সেভাবে ভারী বৃষ্টি নেই। সোমবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ একটু বৃষ্টি বাড়তে পারে। মঙ্গলবার আপনার 30 তারিখ, সেক্ষেত্রে সকাল থেকেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 4টা-5টা নাগাদ কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে। বিশেষ করে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া আর কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, খড়গপুর, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 9টার দিকে কিন্তু একইভাবে বৃষ্টি। 31 তারিখ আপনার বুধবার, সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি বাড়বে। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে, 31 তারিখ বুধবার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে। সেই সঙ্গে খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 1 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার 2 তারিখের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার 3 তারিখের দিকেও কিন্তু হালকা বৃষ্টি, তবে 3 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টির তীব্রতা কমবে। 4 তারিখের দিকেও একই পরিস্থিতি। 5-6 তারিখের ক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। তো তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে যেটা থাকবে 30-32-এর কাছাকাছি। অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এগুলোতেও প্রায় 30-32। তো আগামীকাল আপনার থাকছে 32, মঙ্গলবারের ক্ষেত্রেও আপনার 31, বুধবারের ক্ষেত্রেও আপনার 30, বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার 31-32। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে, তাপমাত্রা কিন্তু আপনার 30-32-এর কাছাকাছি থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।